নিয়ত করছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আওয়াজ আসবে যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না, এ মুখে আমি খানা দিতাম না। আল্লামা সাহাল, হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার নফসের সঙ্গে কথা বলতেছি, নিজের সঙ্গে নিজে কথা বলতেছি, নিজের সঙ্গে নিজে কথা বলতেছি, আর আমি আমার নফসকে প্রশ্ন করতেছি, রে নফস, এ নফস, আমার কাছে খানা চাও, আল্লাহর রাস্তায় আমার ওয়াদাটা পূরণ করতাম দেও, আমি আমার আল্লাহর কাবা ঘরের কাছে যে কানমু, আল্লাহ যখন আমারে আওয়াজ দিব, এলহাম দিব, আমারে খবর দিব আমার গুনাহ মাফ করে দিছে, তখন আমি তুমি নফসরে খানা দিমু, তার আগে খানা দিতাম না। নফস কয়, সাহল তুমি নিজে খানা খাইবা না, আমি নফসরে খানা দাও, তোমার কাছে আমি দুইটা জিনিস খাইতাম চাই, এক নাম্বার অল্প কয়েকটা রুটি, আর দুই নাম্বার সামান্য কিছু মাছ খাইতে চাই। কি কি কি? মাছ আর রুটি খাইতে চাই? এটা কি নফসরে? মাছ আর রুটি খাইতে চাই। আল্লামা সাহাল কয়, আমার কাছে কোনো দিরহাম নাই। দিরহাম কি করছে? টাকা পয়সা কি করছে? সব দেলাইছে। আমি দিব, আমি দিব, আমি দিব, দেমো দেমো দেমো, মনা দিমু, তাকবীর দিমু, আমি সব দেলাইছে। দেওয়ার পরে আল্লামা সাহাল ডাক দিয়া কয়, শোনো ও জগৎবাসী, তোমরা শুনে নাও, আমার সকল সম্পদ আমি দান করে দিয়ে চলে আসছি। আসার পরে আমি সাহাল যখন এই আমার নফসের জন্য একটা রুটি আর সামান্য মাছের ব্যবস্থা আমি করতে পারি নাই, মনে রাখবেন আমার মুখের একটা কথা দ্বারা যদি আপনি হেদায়েত হয়ে যান, আল্লাহ যদি আপনাকে জান্নাত প্রদান করে, ও মুসলমান, আপনি জান্নাতে যাওয়ার সময় আমি গুনাহগার বান্দাটারে তালাশ করে নিয়ে যাইবেন। যে আমার বিষয় দিয়েছে আখিরাত, ওই আখিরাতের বিষয় যাওয়ার আগে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শ্রোতা মণ্ডলীদেরকে সামনের দিকে এসে বসার জন্য। আমি জানি না কোন জায়গায় বইবেন, আরো সামনে আসতে গেলে একজন আরেকজনের দুইটা বসা লাগবে, দরকার নাই, যে যেখানে জায়গা পান সেখানে বসে যান, কষ্ট করে। এবার বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দুজকি এবং জান্নাতীর এক রকম নয়, দুজকি এবং বেহেশতীর এক রকম নয়। আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা বেহেশতি তারা হইল সফল কাম। দুনিয়ার মুসলমান, কেন যারা বেহেশতি তারা সফল কাম? আপনার মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা বেহেশতি, দুনিয়াতে বেহেশতিদের মতো কাজ করেছে, নেক আমল করেছে, দুনিয়াতে চারটা কাজের মধ্যে তারা সমীচীন থাকতে পারছে। আল্লাহ ওই চারটা কাজ কি আপনার কাছে জানতে চান? আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত চার প্রকারের মানুষ হয়েছে। এক নাম্বার, যারা ঈমান এনেছে। আপনারা বলেন, আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ ঈমানের মূল ধারাবাহিকতা হইল 7টা। এক নাম্বার আমানতু বিল্লাহ, দুই নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানুষের ঈমানের পরিপূর্ণতার ধারা হলো 7টা। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নাম্বার ফেরেশতার প্রতি ঈমান আনা, তিন নাম্বার কিতাবের প্রতি ঈমান আনা, চার নাম্বার রাসূলের প্রতি ঈমান আনা, পাঁচ নাম্বার হইল আখিরাতের প্রতি ঈমান আনা, ছয় নাম্বার তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা। যে আপনার এলাকার মধ্যে কেউ 10 তলা বিল্ডিং বানাইলো আর কেউ ভাঙ্গা বেড়ার ঘরের মধ্যে থাকলো, এটা দেখে হিংসা করা যাবে না। আল্লাহ আপনাকে ভালো মনে করছেন বিদায় ভালো ঘরে রাখছে, আর আল্লাহ এটাকে ভালো মনে করছেন বিদায় ভাঙ্গা ঘরে রাখছে। এজন্য ইনকাম কম হইলো কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভালো মনে করেছেন বিদায় আপনাকে এমন ঘরে রাখছে। আমি যখন ওই পার থেকে এই পারে আসতেছি, আমাকে একজন মুরব্বী কয়, হুজুর, আমাদের মসজিদটা নদীর এই পাশ বরাবর ছিল, নদী ভাঙতে ভাঙতে আমরা মসজিদ নিয়ে ওই পারে নিয়ে করছি। আমি কইলাম, এখনো তো নদী ভাঙতে ভাঙতে মসজিদের কাছাকাছি চলে আসতে, পরে কি করবে? কয়, হুজুর, আল্লাহর ঘর মসজিদ ব্যবস্থা আল্লাহ করে দিবে, এটা তাকদীর তাকদীর তাকদীর। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের তকদীর এমন রাখছেন বিদায় এলাকার মানুষ এত কষ্ট করে, কিন্তু দেখেন যদিও কষ্ট করে মানুষগুলা মাহফিল করে, মসজিদ সুন্দর করে সাজায়, মানুষগুলার উপস্থিতি প্রমাণ করে, আল্লাহ তাআলা হয়তোবা আজকের মাহফিল কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আজকের জান্নাতের বাগান কবুল করে, জোরে বলেন আমিন। সবাই জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। আপনি লাখ টাকার মালিক, আপনি মনে করবেন না আপনাকে আল্লাহ তাআলাই কিন্তু ভালো রাখছেন, আপনি নিজে হন নাই। আবার কে গরিব মানুষ নৌকা চালায়া ভাত খায়, আপনি মনে করবেন না আপনি গরিব মানুষ, আল্লাহ আপনাকে গরিব করে রাখছেন বিধায় আপনি এমন। এই জন্য শুধু তাই না, আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাসের পরে আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে আপনাকে আবার আল্লাহ তাআলা কবর থেকে উত্তোলন করবে, সেটাকে বিশ্বাস করা লাগবে। যেহেতু আখিরাতের আলোচনা, মুসলমান ইমানদারের দল ওই আখিরাতকে পরিপূর্ণ করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য আমি বলছি চারটা ধারাবাহিকতা। এক নাম্বার হলো ঈমান, ঈমান বিষয়টা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। আর দুই নাম্বার হইল ওয়া আমিনুস সলিহাত, দুই নাম্বার হইল নেক কাজ করা। মুসলমান আখিরাতকে সুন্দর করতে চান, নামাজ পড়েন না। আখিরাতকে সুন্দর করতে চান, রোজা করে রাখেন না। আখিরাতকে সুন্দর করতে চান, হারাম খাওয়া ছাড়েন না। আখিরাতকে সুন্দর করতে চান, সুদ খাওয়া ছাড়েন না। আখিরাতকে সুন্দর করতে চান, পরের শখ মাইরা মাইরা খাওয়া বন্ধ করেন না। আখিরাতকে সুন্দর করতে চান, আপনি মানুষকে ওজনে কম দেওয়া বন্ধ করেন না। আখিরাতে সুন্দর করতে চান, আপনি মানুষের কাছ থেকে হারাম টাকা খাওয়া বন্ধ করেন না। আপনারা বলেন যারা হারাম খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা মাইরা খায়, এরা কি আখিরাতের জগতে কোনোদিন ভালো থাকতে পারে? না, তারা ভালো থাকতে পারে না। এই জন্য আখিরাতকে পরিপূর্ণ সুন্দর করার জন্য দুই নাম্বার কাজটা হইল ওয়া আমিনুস সলিহাত, নেক আমল করা, ভালো কাজ করা। ভালো ভালো যত কাজ আছে সকল কাজগুলো আপনাকে করা লাগবে। আর দুই নাম্বারের পরে তিন নাম্বার হইল ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের পথে থাকা, হকের পথে থাকা। এবার যত বাধা বিপত্তি আসুক না কেন আপনি হকের পথে থাকবেন। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আদেশ করে ধৈর্য ধারণ করার জন্য। বলে হুজুর কোন জায়গার মধ্যে ধৈর্য ধারণ করব? বিপদে ধৈর্য ধারণ করবেন, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করবেন, দুনিয়ার যে কোনো টেনশনের সময় ধৈর্য ধারণ করবেন। যখন আপনি ধৈর্য ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ইবাদত করে কাটিয়ে দিতে পারবেন, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আপনি বান্দাকে নাজাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনে, ওই আখিরাতের চিন্তাধারাটা কত কঠিন। শুধু আখিরাতের চিন্তা তো আমরা আল্লাহর বান্দারা করি না, আখিরাতের চিন্তা আল্লাহ তাআলার অনেক নবী রাসূলরা করেছেন। ওগো নবী রাসূলরা, আপনারা তো আখিরাতের চিন্তা করার কথা নয়। আপনারা সকল নবীরা মাসুম, নবী আপনার সকল সাহাবায়ে কেরামও মাসুম, কারোর কোনো গুনাহ নাই, কারোর কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন নবীরা আখিরাত নিয়ে তো চিন্তা করেছে? আরে নবীরা চিন্তা করে উম্মতকে শিক্ষা দিয়েছে। উম্মতেরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি আখিরাতকে নিয়ে, কবর নিয়ে, হাসর নিয়ে, মিজান নিয়ে, ফুলসিরাত নিয়ে এমন কঠিন ভাবে চিন্তা করো, আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পরে নাজাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলে আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি। খেদমত করার কারণে আমার উপাধি হইল খাদিমুর রাসূল। আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, কয়বার? কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করবে। আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে শহীদের মর্তবা দান করবে। আর আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে, যারা শহীদ হয়ে মারা যায় এরা জান্নাতি
জান্নাতি জান্নাতি। এবার আপনারা বলে আমরা সবাই শহীদের মর্তবা নিয়ে মরতে চাই কি চাই না? শহীদের মর্তবা নিয়ে মরতে চান, কিন্তু শহীদের মর্তবার কথা অন্তরের ভিতরে আসলে মুসলমান আপনাকে যদি বলা হয় চলো না ফিলিস্তিনের মানুষটারে মাইরা হমান করে লাইতেছে, ফিলিস্তিনের মানুষগুলোর উপরে এত আঘাত করা হইতেছে, আসো না মুজাহিদ হইয়া ফিলিস্তিন যাইবানি যুদ্ধ করার জন্য। তবু না আমার ঘরে বউ আছে বাচ্চা আছে, আমার ফুরুত্তেনের খানার ব্যবস্থা করা লাগবো, আমি যাইতাম না, আমি আগামী বছর যাই মনে এমন যদি কোনো সমস্যা হয়। এটা দেহাত না, এটা দেহাত না, এটা দেহাত না। তবে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ বাংলাদেশের জমিন থেকে যদি ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে হেফাজত করার জন্য কোনোদিন মুজাহিদ বাহিনী পাঠানো হয়, আমার নামটা আমি প্রথম তাদের কাতারের মধ্যে লেখায় দিব। এবার আপনারা বলেন যুবকেরা, ফিলিস্তিনের মুসলমান নয় শুধু, সারা বাংলাদেশের জমিনে ইসলামকে আর কোরআনকে রক্ষা করার জন্য যদি ডাক আসে, কারা কারা ওই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত? হাত তুলে দেখাও। আল্লাহ যেন ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নামাজ পড়া যেমন ভাবে ফরজ, রোজা রাখা যেমন ভাবে ফরজ, জিহাদ করা তেমন ভাবে ফরজ। তবে ডাকটা যখন আসবে ঠিক টাইমে জিহাদ করা ফরজ। কিন্তু মুসলমান আখিরাতের চিন্তা করো, জিহাদের চিন্তা তার অন্তরে একটুও নাই। এজন্য একটা কথা মনে রাখবা, মুসলমানের অন্তরে ঈমানি চেতনাটা যদি পরিপূর্ণ থাকে, আখিরাতের ভয় যদি পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি কোনোদিন তার জীবনের ভয় করে না, জানের ভয় করে না, মালের ভয় করে না, ইজ্জতের ভয় করে না, সম্মানের ভয় করে না। কেন আমি এই কথাটা বললাম? মনোযোগ দিয়ে শুনবা মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আখিরাতের চিন্তা আমরা যেমন করি, আমাদের চাইতে অন্যান্য নবীরও ঠিক তেমন ভাবে করেছে। নবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন আখিরাতের চিন্তা করেন? ওনারা বলছেন আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত এমন ভাবে আখিরাতের চিন্তা করলে আল্লাহ তোমারে জান্নাত দিব, নাজাত দিব, নাজাত দিব। এবার বলেন আখিরাতের চিন্তা তার অন্তরে রাইখা আমরা সবাই নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা দুনিয়ার কোন মুসল্লিকে ডাক দেয় না, মুসলমানকে ডাক দেয় না, হুজুরকে ডাক দেয় না, সত্তার মেম্বারদেরকে ডাক দেয় না। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নজর করা উচিত, দেখা উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদেরকে তাকে প্রেরণ করা হয়েছে, অগ্নে প্রেরণ করা হয়েছে, তোমরা তোমাদের জন্য কি প্রেরণ করেছো? আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের অন্তরের খবর সম্পর্ক অবহিত। এবার আপনারা বলেন একই আয়াতের মধ্যে আল্লাহ দুইবার বললেন আল্লাহকে ভয় করার জন্য। কারা কারা আল্লাহকে ভয় করেন ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। কোন তাকবীর দিবেন না। আল্লাহরে ভয় করি তো আমরা, হাত নামান।